আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা শিখবো এসএসসি উচ্চতর গণিত বই পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ অধ্যায়ে 5.1 চ্যাপ্টারটি অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আশা করি তোমরা সকলেই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তো ধারণা না থাকলে চলো আমরা একদম নতুন থেকে শুরু করি। তো আমরা জানি যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা হয় এরকম, যে আদর্শ রূপটা কেমন হয় সেটা হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখানে যেখানে এ এর মান, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু এ। এখানে এ নট ইকুয়ালস টু এ কেন হলো? এ নট ইকুয়ালস টু এ হলো এই জন্য যে এর মান যদি কোনো কারণে 0 হয়ে যায়, দেখো এর মান 0 মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ পুরোটাই হবে 0। এর মান যদি এটা 0 হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যায়, তাহলে দেখো এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ থাকলো না। এই জন্য কখনো এর মান 0 হওয়া যাবে না। ওকে, তো এই সমস্ত সমীকরণের জন্য লক্ষ্য করো যে এখানে এ এক্স এর উপর পাওয়ারটা, ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে আমাদের 2। এক্স এর উপর ম্যাক্সিমাম পাওয়ারটা যদি 2 হয় তাহলে আমরা দেখি যে আহ এর মূল সংখ্যা হবে 2টি, অর্থাৎ এক্স এর উপর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 2। অর্থাৎ এই সমস্ত সমীকরণের মূল পাওয়া যাবে 2টি। ওকে, মূল হবে 2টি। এই সমস্ত মূলগুলাকে আমরা বলে থাকি সমাধান, বা এটাকে বলা হয় যে রুট, অথবা বলা হয় এক্স এর মান। ঠিক, এটাকে বলা হয় এক্স এর মান, অর্থাৎ সমাধান নির্ণয়। তাহলে সমাধান আমরা পাবো 2টি। তাহলে চলো আমরা এখন সমাধান নির্ণয় করি, দেখি যে দ্বিঘাত সমীকরণের সমাধান গুলো কেমন হতে পারে। তাহলে সমাধান নির্ণয়, এখন সমাধান যদি আমরা নির্ণয় করতে চাই, চলো দেখি সমাধান কিভাবে নির্ণয় করা যায়। আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কেমন হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এরকম, তাই না? ওকে, এখন আমরা এই সমীকরণটার সমাধান নির্ণয় করবো, অর্থাৎ দুটা মূল পাওয়া যায়, এক্স এর দুটা ভ্যালু থাকবে। এই এক্স এর দুটা ভ্যালু আমরা বের করবো। তো ফার্স্টে আমরা কি করব, এই সমীকরণে উভয় পাশে এ দ্বারা মাল্টিপ্লাই করবো। তাহলে কি হবে, এ মাল্টিপ্লাইড এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে 0 ইন্টু এ হতে পারে এ ইন্টু 0। তাহলে আমরা কি হয় দেখবো, মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এ বি এক্স প্লাস এ সি ইকুয়ালস টু, অর্থাৎ যে কোনো কিছুর সাথে 0 মাল্টিপ্লাই মানে 0। তারপরে দেখো তো এটাকে আমরা লিখতে পারি যে এ এক্স হোল স্কোয়ার প্লাস, এই অংশটুকুকে আমরা চেষ্টা করবো সূত্রে ফেরার জন্য। এখন এ এক্স হোল স্কোয়ার লিখলাম, অর্থাৎ এটাকে আমরা বানাবো এ, তারপরে অন্য একটা অংশকে আমরা বি নিয়ে আসবো। তাহলে এ, এটাকে আমরা টার্গেট করলাম, আমরা চাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা সূত্রে ফেলাই 2 ইন্টু এ, এ মানে হচ্ছে এ এক্স ইন্টু, অর্থাৎ এটার সাথে এটা ব্যালেন্স করার জন্য এখানে 2টা কিন্তু আমরা এক্সট্রা না, তো এটা এক্সট্রা নাম, তাহলে এখানে এমন ভাবে কাজ করতে হবে যেন 2টা কাটা যায়। তাহলে এটা আমরা আবার হচ্ছে এখানে ব্যালেন্সও থাকে, তাহলে b/2। তাহলে এখন দেখো এই টু কাটা গিয়ে আলটিমেটলি এ বি এক্স আছে, অর্থাৎ এইটার আর এইটার সেম। তাহলে প্লাস, এখন দেখো এটা হলো আমাদের এ, এই এক্স হচ্ছে এ, আর b/2 হচ্ছে বি। তাহলে আমরা b/2 হোল স্কয়ার। এখন দেখো, এখন কিন্তু এইখানে কিন্তু b/2 হোল স্কয়ার নাই, এই জন্য আমরা এটা এক্সট্রা লিখলাম না, যেহেতু এটার সাথে এটা সমান করতে হবে, এই জন্য এখানে মাইনাস b/2 হোল স্কয়ার করতে হবে। করলাম, এখন দেখো এটা এটা কাটা গিয়ে ঘুরে ফিরে এই লাইনের সমান হয়, তাহলে প্লাস এ সি ইকুয়ালস টু 0। ওকে, এখন দেখো যদি আমরা লক্ষ্য করি যেখানে এ এক্স মানে এ, b/2 মানে বি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
সূত্র করছে, তার আমরা এখানে সুন্দর মতো লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা a এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এইটাকে আমরা লিখতে পারি না যে এটুকু অংশ আমরা সূত্র করে নিই, আর এখানে কি থাকলো বি স্কয়ার বাই 4 প্লাস এ সি ইজ ইকুয়ালস টু 0। এখন আমাদের এক্স এর মান দরকার, যেহেতু এক্স এর মান দরকার এই জন্য এক্স গুলোকে এক পাশে রাখবো, বাকি অন্য সব অন্য পাশে পাঠাবো, প্লাস বি বাই টু হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখন দেখো এই মাইনাস বি স্কয়ার বাই 4 মাইনাসে এই পাশে গিয়ে কি হবে প্লাসে, এই যে প্লাস এটা লিখলাম এই পাশে নিয়ে নিলাম। এখন এ সি প্লাসে এ পাশে গিয়ে মাইনাস হবে, এই যে মাইনাস এ সি লিখলাম। এখন দেখি তো আমরা যদি এখানে আরো সিম্পলিফাই করি তাহলে কি হয়, এ এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখন যদি আমরা লসাগু নিই এখানে লসাগু হবে 4, তাহলে বি স্কয়ার মাইনাস 4 এ সি। ওকে, এই যে দেখো এইটা বি স্কয়ার বাই 4 এবং এসি, এসি নিচে কিন্তু মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। তাহলে এখানে 4 আর যদি আমরা লসাগু করতে কি করি, এইটা দ্বারা এটাকে ডিভাইড করি, তারপর ডিভাইড করার পর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট আবার উপরটাতে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ বি স্কয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে এখানে লিখি এ এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, সরি এখানে হোল স্কয়ার না, যদি আমরা শুধু এই স্কয়ারটাকে যদি হে পাশে নিই তাহলে কি হবে ডিভাইড রুট হবে। তাহলে দেখো স্কয়ার হে পাশে থাকলে সামনে প্লাস মাইনাস দিয়ে তারপর রুট লিখতে পারি, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি যে এখানে দেখো এক্স এর মান আমাদের শুধু দরকার, এই জন্য এক্সটাকে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাবো। তাহলে এ এক্স আমরা লিখতে পারি প্লাস বি বাই টু ইজ ইকুয়ালস টু, এটাকে একটু সিম্পলিফাই করে নিই, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। তারপর আমরা যদি এক্স থেকে রাখতে চাই তাহলে এ এক্স টাকে এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে। এই যে বি বাই টু এখানে প্লাস লেখা আছে, এর পাশে কি হবে মাইনাস হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখো যদি আমরা এখানে লিখি যে এক্স এর এখানে একটা কাজ করো, এক্স ইজ ইকুয়ালস টু, যদি 2 আর এই 2 লসাগু করো তাহলে কি হয় 2 লসাগু, তাহলে এখানে থাকে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে আমরা শুধু এক্স এর মানটা বের করবো, এই জন্য আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু, সুতরাং আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু, যে এক্স এর সাথে এ মাল্টিপ্লাই রাখা আছে, তাহলে এর পাশে কি হবে অবশ্যই ডিভাইড হবে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে দুটো আনসার আসলো, একটা হচ্ছে প্লাস নিয়ে আমাদের একটা ভ্যালু আসবে, আবার মাইনাস নিয়ে আমাদের একটা ভ্যালু আসবে। তাহলে দেখো এই প্লাস মাইনাস কি আমরা পাবো, যে মানটা পাবো সেটা যদি আমরা বলি x1 এই যে গোষ্ঠ আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং আমরা যদি মাইনাস নেই তাহলে x2 ইজ ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন দেখো এই যে আমাদের দুটা মান পেলাম x1 এবং x2, তাহলে a এবং b এবং c এর মান বসিয়ে x এর দুটো ভ্যালু পাবে, এই দুটা ভ্যালু হচ্ছে উক্ত সমীকরণের মূল বা সমাধান, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের দুটি মূল বা সমাধান। তাহলে এখন আমরা সমাধানটা নির্ণয় করলাম, সমাধান নির্ণয় করার পর এখন আমরা কি করব, আমরা এখন দেখবো যে সমাধান যে দেখলাম যেখানে রুট ওভার আছে, তারপর এখানে রুট ওভার আছে, অর্থাৎ এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে এই দেখো এই ভিতরের অংশটুকুকে, যে এই ভিতরের অংশটুকুকে বেস করে মূলগুলা বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ মূলের ধরন বিভিন্ন রকম হতে পারে, কারণ এই যে রুট আছে, রুট ছাড়া অন্য কিছু থাকলে কিন্তু আমাদের তো ঝামেলা ছিল না। আর কারণ কেন ঝামেলা, দেখো আমরা তো জানি যে হচ্ছে রুটের ভিতরে কিছু জিনিসপাতি যদি আমরা অ্যানালাইসিস করি, তুমি দেখবা যে রুটের ভিতর, হ্যাঁ রুট টু ইজ ইকুয়ালস টু সামথিং 1.41 ডট 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 ইনফিনিটি ভ্যালু দেয়, রুটের ভিতরে জিরো থাকলে জিরো একটা ভ্যালু দেয়, বাট কখনো রুটের ভিতরে -1 দেখলে তুমি দেখবা যখন ক্যালকুলেটর করবা সেটা মেথ এরর দেখাবে, অর্থাৎ নট, অর্থাৎ এটা আনডিফাইন্ড। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে রুটের ভিতরে -2 দেও, সেটা আনডিফাইন্ড দেখাবে। তাহলে বলতে পারি যে রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু মানে কি, সেটা আনডিফাইন্ড। অর্থাৎ রুটের ভিতরে কোনো সময় নেগেটিভ ভ্যালু থাকা যাবে না। তাহলে রুটের ভিতরে কি থাকতে হবে, পজিটিভ ভ্যালু থাকতে হবে। এখন আমরা দেখলাম যে রুটের ভিতরে পজিটিভ ভ্যালু থাকতে হবে, থাকলে একরকম, রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু থাকলে একরকম। তাহলে দেখলাম যে রুটটাকে আছে বলে এখানে এই অংশটুকুতে পরিবর্তন ঘটবে। তো এই অংশটুকে আমরা বলবো হচ্ছে মূলের নিশ্চয়ক। তাহলে চলো দেখি, এখন আমরা মূলের নিশ্চয়ক বের করে থাকি। এবার আমরা দেখি যে নিশ্চয়ক, সমীকরণের নিশ্চয়ক। তো এই সমীকরণের নিশ্চয়কের ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এটাকে আমরা বলে থাকি ডি। তাহলে ডি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 4ac। এই রুটের ভিতরে যে অংশটুকু আছে সেটুকু বলা হয় নিশ্চয়ক। ডি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই নিশ্চয়ককে ব্যবহার করে আমরা মূলের বিভিন্ন ধরনের ধরন বা প্রকৃতি নির্ণয় করতে পারবো। তাহলে নিশ্চয়কের সাহায্যে মূলের প্রকৃতি নির্ণয়, চলো আমরা দেখি নিশ্চয়কের সাহায্যে মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করবো। এখন দেখতে পারি যে নিশ্চয়কের সাহায্যে সাহায্যে মূলের প্রকৃতি নির্ণয়, মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে নিশ্চয়কের সাহায্যে যদি আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে চাই, এখন দেখো প্রকৃতিটা আসলে কিভাবে নির্ণয় করবো। আমরা তো জানি যে সমীকরণটা কেমন ছিল, এক্স ইজ ইকুয়ালস টু ছিল আমাদের, যে আমরা যদি দেখি যে এক্স ছিল ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস, নিশ্চয় কাকে দিয়েছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ রুট ওভার বি ডিভাইডেড বাই 2a। এখন লক্ষ্য করো এই ডি এর উপর বেস করে মূলটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। নাম্বার ওয়ান, এক নাম্বার যদি আমরা দেখি যে এক নাম্বারটা কি হতে পারে, যে এক নাম্বার যেটা আমরা দেখবো সেটা হলো যে ডি এর মান, হ্যাঁ ধরো ডি এর মান গ্রেটার দেন 0, এবং ডি এর মান যদি 0 হয়, 0 হলে হলো, এখন 0 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সংখ্যাটা কেমন হতে পারে, যেটা পূর্ণবর্গ হতে পারে বা পূর্ণবর্গ নাও হতে পারে। এই পূর্ণবর্গ হলে একরকম, পূর্ণবর্গ না হলে অন্যরকম। এখন বলবো যে আমরা পূর্ণবর্গ হলে, হ্যাঁ পূর্ণবর্গ হলে, এবং ডি এর মান যদি গ্রেটার দেন 0 এবং ডি এর মান পূর্ণবর্গ হয়, তাহলে আমরা লিখবো যে, এখন একটা কথা হচ্ছে যে পূর্ণবর্গ জিনিসটা কি। তাহলে চলো আমরা একটু দেখি যে পূর্ণবর্গ কি। পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি হবে, যদি আমরা দেখি যে পূর্ণবর্গ, হ্যাঁ পূর্ণবর্গ আর পূর্ণবর্গ না, পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণবর্গ না, বর্গ নয়। এখন দেখো পূর্ণবর্গ সংখ্যা কারা, যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। মনে করো 25, এই 25 কে যখন আমরা রুট করবো তখন সেটা রেজাল্ট দিবে কি 5। তারপর 20 ধরো হচ্ছে আমরা 16 দিলাম, 16 কে যখন রুট করবো তখন সেই রেজাল্ট দিবে হচ্ছে 4। আবার সিমিলার ভাবে যদি আমরা 49 কে যখন হচ্ছে বর্গ করবো তখন আমাদের রেজাল্ট আসবে 7। এখন দেখো যে সমস্ত সংখ্যাকে, বর্গ বর্গমূল করলে স্বাভাবিক সংখ্যার রেজাল্ট দেয়, যে সমস্ত সংখ্যাকে বর্গমূল করলে স্বাভাবিক সংখ্যার রেজাল্ট দেয়, সেই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো এই যে 25 হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো পূর্ণবর্গ সংখ্যা নয় কারা, যাদেরকে পূর্ণবর্গ করা যাবে না তারাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ নয় সংখ্যা। যেমন আমাদের হতে পারে √5, দ্যাট ইজ √5, 5 হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন আমরা পূর্ণবর্গ চিনলাম এবং পূর্ণবর্গ নয় চিনলাম। তাহলে দেখো যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা লক্ষ্য করব যে মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় অবশ্যই বাস্তব হবে, কারণ ডি এর মান গ্রেটার দেন 0, অবশ্যই এটা সংজ্ঞায়িত, অবশ্যই মূলদ্বয় কেমন হবে, বাস্তব হবে, বাস্তব। তারপরে আর কি হতে পারে, এবার দেখো মূলদ্বয় যখন ডি এর মান পজিটিভ হবে বা 0 থেকে বড় হবে, আমরা দেখবো যে একটা প্লাস নিয়ে একটা পাবো, সিমিলার ভাবে মাইনাস নিয়ে ভিন্ন একটা মান পাবো। তাহলে কি হবে, মূলদ্বয় অসমান হবে, মূলদ্বয় হবে অসমান। এবং আরেকটা কথা,
সেটা হচ্ছে মূলটা কেমন হবে, মূলদ নাকি অমূলদ। এখন চলো আমরা একটু দেখে নেই যে মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যা জিনিসটা কি, দেখো আমরা যদি বলি যে মূলদ সংখ্যা, হুম, মূলদ এবং অমূলদ, দেখো আমরা যদি বলি মূলদ, হুম, মূলদ সংখ্যা আর একটা আছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনবো, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাদেরকে বলবো, যে সমস্ত, চলো আমরা মূলদ সংখ্যাটা বের করি। এক নাম্বার, যে মূলদ সংখ্যা কারা হবে, যেসব সংখ্যাকে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে কি করা যায়, ভগ্নাংশ আকারে, হুম, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ তোমার বইয়ে দেখবা পি বাই কিউ কথা আছে, যে পি বাই কিউ আকারে, অর্থাৎ পি বাই কিউ দেখি হচ্ছে লব থাকবে হর থাকবে, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যায়, হ্যাঁ, করা যায়। তাহলে এটা হবে আমাদের পূর্ণ সংখ্যা। আর সিমিলার ভাবে এটা ক্ষেত্রে কি হবে, প্রকাশ করা যায় না, এটা হবে আমাদের যায় না, এটা হচ্ছে আমাদের অমূল্য সংখ্যা। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি, যে উদাহরণ হিসেবে লক্ষ্য করতে পারো, যেমন দেখো আমরা যদি একটা সংখ্যা লিখি যে হচ্ছে 5.1, 5.1 এই সংখ্যাটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি 51/10, অর্থাৎ এই সংখ্যাটাকে যখন 51 কে যখন 10 দ্বারা ভাগ করবো তখন সেটা কি হয়, 5.1 হয়। তাহলে আমরা আরেকটা সংখ্যা লিখতে পারি, সেটা হচ্ছে যদি আমরা 2 লিখি, এই 2টাকেও কিন্তু তুমি চাইলে ভগ্নাংশ আকারে লিখতে পারো, সেটা হচ্ছে 2/1, অর্থাৎ নিচে 1 দিলে যে কথা, না দিলে একই কথা, এই জন্য 2 = 2/1। অর্থাৎ আমরা দেখলাম যে এই সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর অমূল সংখ্যা কারা, যাদেরকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না তারা, তাহলে উদাহরণ হিসেবে আমরা সেটা দেখি কি কি হতে পারে। যেমন মনে করো √2, তাকে যদি আমরা ভগ্নাংশ করি, সরি ক্যালকুলেট করি, তখন তুমি দেখবা 1.414 আসতেছে। তারপরে আরেকটা সংখ্যা যেমন যদি মনে করো পাই, পাইকে যখন তুমি ক্যালকুলেটরে দেখবা সেটা হচ্ছে 3.1415 ... হ্যাঁ, দেখো এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু দশমিকের পরে যে ডিজিট গুলো আছে এগুলো কিন্তু আমাদের লিমিটেড না, অর্থাৎ একদম ইনফাইনাইট পর্যন্ত। অর্থাৎ যখন তারা ইনফাইনাইট হবে, এখানে তুমি দেখো যে 5.10, 5.10, 5.10, তাহলে 5 এর পরে দশমিক তারপরে 1, একটা লিমিটেশন আছে যে এরপরে একটা 1, তাহলে আমরা এই জন্য আমরা এটাকে 10 দ্বারা ডিভাইড করছি। আর যেহেতু একটা লিমিটেশন আছে আমরা কত দ্বারা ডিভাইড করবো সেটা বুঝতে পারছি, বাট এখানে এখানে পয়েন্টের পরে তো লিমিটেশন নাই, অর্থাৎ ডিজিটের কোনো লিমিটেশন, আমরা বুঝবো কিভাবে যেটা কত দ্বারা ডিভাইড করতে হবে, অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব না। সিমিলার ভাবে এটাকেও না। তাহলে আমরা এরকম ভাবে √2 তারপরে √3 বলো, সেটাকে যখন তুমি দশমিক বেরো নিবা দেখবা যে ডট 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 ইনভার্ট আসতেছে। তাহলে সিমিলার ভাবে √3, হ্যাঁ, তারপরে হচ্ছে √5, হ্যাঁ, √7, এগুলো হচ্ছে আমাদের অমূল্য সংখ্যা। এখন অমূল্য সংখ্যা কিছু আছে যাদেরকে আমরা মানে এক কথায় লিখতে পারি, যেমন কারা কারা অমূল্য সংখ্যাগুলো হতে পারে। যেমন আমি যদি বলি যে অমূল্য সংখ্যা, হ্যাঁ, লক্ষ্য করবা যে হচ্ছে অমূল্য সংখ্যা কারা কারা হবে। যেমন অমূল্য সংখ্যা হতে পারে সকল, হ্যাঁ, সকল মৌলিক সংখ্যার, হ্যাঁ, যেমন সকল মৌলিক সংখ্যার বর্গমূল, হ্যাঁ, সংখ্যার বর্গমূল হবে আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে এক্সাম্পল হিসেবে যখন আমরা দেখতে পারি কি কি এক্সাম্পল হতে পারে, এক্সাম্পলে আমরা লক্ষ্য করবো যে দেখো কি কি আছে। যেমন √3, 3 একটা মূল সংখ্যা, এই 3 এর বর্গমূল হচ্ছে আমাদের একটা অমূল সংখ্যা। তারপর √5, 5 একটা মৌলিক সংখ্যা, তার বর্গমূল হচ্ছে আমাদের অমূল সংখ্যা। তারপরে হচ্ছে পারে √11, সেটাও মূল সংখ্যা। √13, সেটাও মূল সংখ্যা। √19, সেটাও মূল সংখ্যা। তারপরে কি √23, এটাও কিন্তু আমাদের মূল সংখ্যা। এখন দেখো এভাবে কিন্তু সকল মৌলিক সংখ্যার বর্গমূল গুলা কি হয়, আমাদের অমূল সংখ্যা হয়। তারপরে আমরা যদি দেখি আর কি কি হতে পারে, যেমন অমূলদ সংখ্যার সাথে, হ্যাঁ, আমরা দেখতে পারি অমূলদ, অমূলদ সংখ্যার সাথে, হ্যাঁ, অমূলদ সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করে, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ করে যে সংখ্যা পাওয়া যায়, সংখ্যা পাবো বা যে সংখ্যা পাওয়া যায়
পাওয়া যায় সেটাও কি, তাও অমূলদ সংখ্যা। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, তাও কি আমাদের অমূলদ সংখ্যা। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কি কি হবে, লক্ষ্য করো যে √3, হ্যাঁ √3 সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 2√3। ঠিক আছে, তাহলে এটা তো একটা অমূলদ সংখ্যা, কারণ √3 কে যখন তুমি ইয়েতে নিবা, যে হচ্ছে ক্যালকুলেশন দিবা, দেখবা সামথিং আসবে, ইনফাইনাইট পর্যন্ত আসবে, কিন্তু আবার 2 মাল্টিপ্লাই করলে সেটাও তো মাল্টিপ্লাই সাথে অর্থাৎ ইনফাইনাইট পর্যন্ত রেজাল্ট দিবে। তাহলে 2√3, তারপরে হবে কি হচ্ছে 2 প্লাস √3, অর্থাৎ এটা যদি হয় অমূলদ তাহলে পুরোটা হবে কি অমূলদ সংখ্যা। তাহলে সিমিলার ভাবে আমরা যদি বলি √5 ÷ 2, সেটাও কি আমাদের একটা অমূলদ সংখ্যা। ওকে, তারপর এটা কি হতে পারে, আরেকটা যদি আমরা দেখি যে অমূলদ সংখ্যা কি হতে পারে, আরেকটা অমূলদ সংখ্যা হতে পারে এরকম যে যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয়, হ্যাঁ পূর্ণবর্গ নয়, এরূপ সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা। বলতে পারো যে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এই সমস্ত এরূপ সংখ্যার, হ্যাঁ এরূপ সংখ্যার বর্গমূল, সংখ্যার বর্গমূল কি আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ওকে, এক্সাম্পল গুলো আমরা কি দেখবো, যে পূর্ণবর্গ নয় এইরূপ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এর একটা সংখ্যা কি হতে পারে, যেমন মনে করো যে 12, হ্যাঁ 12 যদি আমরা 12কে যদি আমরা বর্গমূল করি, 12কে বর্গমূল করে দেখবা সেটা আমাদের রেজাল্ট দিবে 2√3। তাহলে দেখো 2√3 হচ্ছে আমাদের এটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে, কারণ প্রত্যেকটা অমূলদ সংখ্যা তার সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে এটা হলো আমাদের অমূলদ সংখ্যা হলো। তারপরে ধরো মনে করি যে 18, এই 18কে যদি আমরা বর্গমূল করি, 18 একটা কি পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যা, এই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেটাও কি হবে আমাদের একটা অমূলদ সংখ্যা হবে। মানে কিভাবে, যে এই √18কে যদি তুমি রুট করো তাহলে তুমি দেখবা রেজাল্ট হচ্ছে 3√3, 3√2, দ্যাট ইজ এটা তোমার একটা অমূলদ সংখ্যা। এখন আমরা চিনলাম মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে। আশা করি অমূলদ সংখ্যা সম্পর্কে তোমরা বিস্তারিত জানছো, অর্থাৎ ক্লিয়ার আছে বিষয়টা। তাহলে এখন আমরা চলো দেখি যে আমাদের মূল নিশ্চয়কের সাহায্যে মূলের প্রকৃতি যে নির্ণয় করতেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে হচ্ছে হ্যাঁ, এবং কি ছিল যে অসমান, এবং আরেকটা কি ছিল না, পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব অসমান, এবং কি হয় যদি পূর্ণবর্গ হয় তাহলে কি হবে, দেখো পূর্ণবর্গ হলে কি হবে, মূলদ হবে। ওকে, পূর্ণবর্গ হলে মূলদ হবে। এবার যদি আমরা আরেকটা জিনিস দেখি যে 2 নম্বরে কি হতে পারে, 2 নম্বরে হতে পারে যে ডি এর মান যদি 0 চেয়ে বড় হয়, এবং এবং পূর্ণবর্গ না হলে, পূর্ণবর্গ না হলে, না হলে কি হবে, পূর্ণবর্গ যদি না হয় তাহলে মূলদ্বয়, অবশ্যই মূলদ্বয় তো বাস্তব হবে, মূলদ্বয় বাস্তব হবে, হ্যাঁ বাস্তব। তারপরে কি হবে, অসমান হবে, কারণ দুটো ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। ঠিক আছে, এবং এবং কি হবে, মূলদ হবে না অমূলদ হবে, সেটা হবে অবশ্যই অমূলদ সংখ্যা। কারণ আমরা কিছুদিন আগে যে সংখ্যাগুলো শিখছিলাম সেটা হচ্ছে এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা যখন শিখছিলাম, তখন লক্ষ্য করেছি যে সমস্ত সংখ্যাকে পূর্ণবর্গ হয় না এরূপ সংখ্যার বর্গমূল, তার মানে এরূপ সংখ্যা যদি এইসব ডি যদি হয় পূর্ণবর্গ না, তাহলে এটার বর্গমূলটা অবশ্যই সে কি হবে, অমূলদ। তাই এটা যদি অমূলদ হয়ে যায়, তার সাথে প্লাস মাইনাস গুণ ভাগ যা আছে সবই কি অমূলদ, তাহলে কি হবে আমাদের এটাও তার মানে যদি পূর্ণবর্গ না হয় তাহলে আমাদের মূলটা হবে অমূলদ সংখ্যা। তাহলে 3 নম্বরে আবার কি হতে পারে, 3 নম্বরে যদি আমরা ডি ইজ ইকুয়ালস টু 0 বলি, ডি ইজ ইকুয়ালস টু 0, ডি এর মান যদি 0 হয়, অর্থাৎ ডি এর মান 0 হলে তাহলে মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয়। এবার চলো আমরা দেখি ডি এর মানটা কি। এখানে ডি এর মানটার উপর বেস করে কি ঘটনা ঘটে, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের ডি এর মান, দেখো ডি এর মান। এবার সামহাও ডি এর মান যদি এখানে 0 হয়ে যায়, ওকে, তার মানে প্লাস মাইনাস 0 দ্যাট ইজ 0, অর্থাৎ এইটুকু অংশ পুরোটাই আমাদের 0 হয়ে যাবে, বুঝছো না, এইটুকু অংশ আমাদের পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে যদি পুরো অংশ 0 হয়ে যায়, আমরা বলতে পারি থাকবে শুধুমাত্র যে এইটুকু অংশ -b/2a থাকবে, অর্থাৎ
দেখছো এখানে প্লাস মাইনাস নয়, তার মানে মূল কিন্তু একটাই, শুধু মাইনাস ভি ডিভাইডেড বাই 2a। তাহলে মূল দ্বয় কেমন হবে? মূল দ্বয় হয়ে যাবে সমান এবং বাস্তব। এবং বাস্তব হবে। তাহলে আমরা দেখলাম যে মূল দ্বয় বাস্তব, ঠিক আছে, এবং সমান হলো। এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমরা দেখলাম যে সেক্ষেত্রে হবে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ভি বাই 2a। ওকে, এটা হবে। তারপরে 4 নাম্বার এটা করে কি হতে পারে? 4 নাম্বার হচ্ছে আমরা দেখবো যে যদি ডি এর মান কি হয়, 0 চাইতে ছোট হয়, ডি এর মান 0 চাইতে ছোট হলে আমরা দেখব যে মূলদ্বয় কেমন হবে। এখন আমরা দেখলাম যে ডি এর মান যদি 0 চাইতে ছোট হয়, আমরা আগে লক্ষ্য করছিলাম যে ডি এর রুটের ভিতরে কি থাকা যাবে না? নেগেটিভ ভ্যালু থাকা যাবে না। রুটের ভিতরে যদি কোনোভাবে নেগেটিভ ভ্যালু চলে আসে, সেটা কি হয়? আনডিফাইন্ড হয়, অর্থাৎ অবাস্তব হয়ে যায়। তাহলে মূলদ্বয় হবে অবাস্তব, অবাস্তব এবং অসমান, অসমান। ওকে, তাহলে এই ছিল আমাদের ডিস্টার্কের সাহায্যে মূলের প্রকৃতি নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে মিস্টার কি ডিস্টার্কের সাহায্যে মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করে, ডিস্টার্ক কি নির্ণয় করে, তারপরে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়। সরি। ওকে, তাহলে এবার চলো আমরা দেখি কিছু এক্সারসাইজ, অর্থাৎ তোমার বইয়ের পরিচিত কিছু ম্যাথ, যেখানে আমরা উদাহরণ 3 নম্বর, উদাহরণ উদাহরণ 4 নম্বর এবং অনুশীলনী কিছু ম্যাথ করে আমরা যে ফর্মুলা সম্পর্কে পরিচিত হয়েছি সেটা একটু ক্লিয়ার করবো, অর্থাৎ প্র্যাকটিস করবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। এখানে তোমার অনুশীলনী 5.1 চ্যাপ্টারের উদাহরণের ম্যাথ 3 নম্বর উদাহরণ, 4 নম্বর উদাহরণ এবং অনুশীলনী এখানে বইয়ে হুবহু আছে, তোমরা সুন্দর মতো বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। তাহলে দেখো উদাহরণ 3। এখন আমরা এক এক করে সবগুলোকে সমাধান করবো। এই সবগুলোকে আসলে সমাধান করার দরকার নেই, তোমরা যদি হচ্ছে ফর্মুলাটা মনে রাখো, তাহলে দেখো তোমরা নিজে নিজে সবগুলো পারতেছো। চলো আমি কয়েকটা সমাধান করে দেই, তারপর তোমাদের বাড়ির কাজ কিছু দিয়ে দেবো, তোমরা নিজের এটা সলভ করে। এখন দেখো আমরা যদি দেখি উদাহরণ 3, ফার্স্টে আমরা উদাহরণ 3 নাম্বারটা দেখি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখো উদাহরণ নাম্বার 3। এখন উদাহরণ 3 যদি আমরা সলভ করি, তাহলে দেখো এখানে কি আছে, দেওয়া আছে। আমরা ফার্স্টে দেখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, আমরা দেখি যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন আমরা কি করবো, এই সমীকরণটাকে আদর্শ একটা সমীকরণ করছিলাম না, যে এ এক্স স্কোয়ার, হ্যাঁ, এ এক্স স্কোয়ার কি প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, এটা লক্ষ্য করতেছে দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করে এ বি সি এর মানটা আগে বের করবো। ওকে, এই জন্য আমরা যে দেওয়া সমীকরণটা আছে সেটাকে আমরা কম্পেয়ার করবো কার সাথে? এই সমীকরণের সাথে। এই জন্য আমরা এখানে লিখবো যে সমীকরণ দেওয়া আছে এত, এই সমীকরণটিকে, হ্যাঁ, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করবো, হ্যাঁ, সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাই, তুলনা করে আমরা পাবো এ ইজ ইকুয়ালস টু কি, এই দেখো এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এই যে এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, দেখলাম এ, তাহলে এখানে কত এক্স স্কোয়ারের সহগ, নিশ্চয়ই 1 হবে, কারণ আমরা জানি যে 1 কোন একটা চলকের সাথে 1 সাধারণত কি দেওয়া থাকে না, আমরা এটা বুঝে নিই যে এটা হচ্ছে কি 1। তার মানে এ ইজ ইকুয়ালস টু 1, বি ইজ ইকুয়ালস টু কত, বি দেখো এখানে এক্স এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, তাহলে এই সমীকরণে বি এর মান কত হবে, এক্স এর সহগ এখানে শুধু 2 হবে না -2 হবে, অবশ্যই -2 হবে, মাইনাস সহকারে কাউন্ট করতে হবে। তাহলে এখানে -2 এবং সি ইজ ইকুয়ালস টু হবে কত, -2। তাহলে এখন এ বি সি এর মান পেয়ে গেলাম। সুতরাং মূলদ্বয় কি হবে, আমাদের মূলদ্বয় হবে এক্স ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, আমরা কি জানি ফর্মুলা অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস, আগে ফর্মুলাটা লেখো যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a লিখলাম। তো এখন দেখো মাইনাস বি এর মান আমরা কি জানি, যে মাইনাসটা ঠিক রাখলাম সূত্রে, মাইনাস বি, বি মানে কত -2, দ্যাট ইজ -2 দেখলাম, প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মানে কত -2, তারপরে হোল স্কোয়ার -4 ইন্টু এ এর মান কত, এর মান হচ্ছে 1, সি এর মান কত, সি এর মান হচ্ছে -2, লিখলাম আমরা -2, ওকে, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এ মানে কত আমাদের 1, ওকে, লিখলাম। এখন দেখো আমরা এখানে যদি বলি যে -2 দ্যাট ইজ মাইনাসে মাইনাসে প্লাস, +2 প্লাস মাইনাস রুট ওভার 2 -2 স্কোয়ার, এখন -2 স্কোয়ার মানে কি -2 স্কোয়ার, তাহলে আমাদের এটা কি হবে -2 ইন্টু -2 ইজ ইকুয়ালস টু 4, মাইনাসে মাইনাসে প্লাস, মাল্টিপ্লাই আছে মাইনাস মাইনাসে প্লাস, 2 ইন্টু 2 মানে 4। আর তাছাড়া আমরা এইভাবে মনে রাখতে পারি মাইনাসের উপর যদি কোনো জোড় সংখ্যা থাকে, মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ সেটা হয়ে যায় প্লাসের। আর বিজোড় থাকলে, মাইনাসের উপর বিজোড় থাকলে সেটা হয় কি আমাদের মাইনাস হয়, অর্থাৎ এই মাইনাসের উপর জোড় সংখ্যা আসলে সেটা প্লাস হবে। আর 2 এর উপর স্কয়ার মানে 4, ওকে, তাহলে এখন দেখো 4 মাইনাস, এখন এখানে মাইনাস হবে না প্লাস হবে, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাস মিলে কি হয় প্লাস, প্লাস 8 ডিভাইডেড বাই 2, ওকে। এখন দেখো ইজ ইকুয়ালস টু আমাদের কি আসলো 2 প্লাস মাইনাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 2। এখন দেখো তাহলে আমরা এক্স এর মান কি কি পাইলাম, এইটুকু পাইলাম, এটা মুছে দিই। এক্স এর মান যেটা পাইছি সেটাকে আমরা যদি বলি এখানে একটু লিখি যে বা এক্স ইজ ইকুয়ালস টু কি 2 প্লাস মাইনাস রুট ওভার 12, দ্যাট ইজ রুট ওভার 12 মানে কত 2 রুট 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি এক্স এর মানটা, এক্স ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 2 যদি কমন নেই সেটা হয় 1 প্লাস মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু কি 1, দেখো এই 2 আর এই 2 কাটা গিয়ে থাকবে 1 প্লাস মাইনাস রুট 3। এখন এক্স এর মান, এক্স এর মান প্লাস নিয়ে একটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস রুট 3, এবং এক্স এর মান মাইনাস নিয়ে একটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস রুট 3, ওকে, সেটা হচ্ছে আমাদের সমাধান। এখানে এটা হচ্ছে আমাদের আনসার, যেটা মনে পাওয়া গেল না x1 ইজ ইকুয়ালস টু এত, x2 ইজ ইকুয়ালস টু এত, সমাধান হয়ে গেল। এবার এখানে আমরা এটা সমাধান করতে পারলাম। তাহলে চলো এখন আমরা দেখবো হচ্ছে উদাহরণ 4 নম্বর উদাহরণটা দেখবো। 4 নম্বর উদাহরণটা আশা করি তোমরা বুঝতে পারবা এটা কিভাবে সলভ করতে হয়। এটা একদম সহজ আর কি, সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা কি কি করলাম, এখন উদাহরণ 3 করলাম, এখন আমরা এখন করবো হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 দেখো কিভাবে করবো আমরা। উদাহরণ 4 হচ্ছে মাইনাস দেওয়া আছে, হ্যাঁ, ফার্স্টে আমরা লিখে ফেলবো দেওয়া, দেওয়া আছে, দেওয়া আছে কি লিখবো, লিখবো হচ্ছে যা দেওয়া আছে 3 মাইনাস, হ্যাঁ, এখন এটাকে আমরা লিখি যে দেওয়া আছে 3 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটিকে আগের মতোই সমীকরণটিকে কি করব, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করব, এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই, তুলনা করে কি পাবো এ, এখানে এ মানে কি এক্স স্কোয়ার সহগ, হ্যাঁ, বি মানে এক্স এর সহগ, সি মানে হচ্ছে ধ্রুবক যেখানে কোনো চলক নাই। এখন তুমি দেখো এই যে দেওয়া সমীকরণটা, হ্যাঁ, এই সমীকরণটাকে তুমি চাইলে এভাবে করতে পারো, সেটা হচ্ছে যে আমরা চাইলে এরকম কিন্তু করতে পারি, আদর্শ ফর্মেটে নিতে পারি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখানে যে আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি, হ্যাঁ, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে সেটা কি হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, আর এটা +4x হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে প্রত্যেকটা টার্মের সিম্বল গুলা চেঞ্জ হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয় ইকুয়ালস টু 0। এখন এটা যদি একটু সুন্দর করে নিয়ে আসি, এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসি, +4x দিই, মাইনাস পি ইকুয়ালস টু 0, এই যেটা কিন্তু আমাদের একটা আদর্শ ফর্ম। এই ফর্মে নিয়েও কিন্তু উদাহরণ 3 মতো করতে পারবো, আবার তুমি চাইলে কিন্তু এইভাবে করতে পারো। এখন দেখো তুলনা করে এখন আমরা কি করবো যে এ ইজ ইকুয়ালস টু, এ ইজ ইকুয়ালস টু আমরা কি পাবো যে এ ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, দেখুন এক্স স্কোয়ারের সহগ, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত -1, ওকে, এক্স স্কোয়ারের সহগ কত -1, তারপরে বি ইজ ইকুয়ালস টু কত হবে -4, এবং সি ইজ ইকুয়ালস টু কত, সি ইজ ইকুয়ালস টু হবে আমাদের 3, কারণ এখানে দেখো সি এর মান হচ্ছে ধ্রুবক যেটা
চলক নাই, যেখানে কোনো চলক নাই, তাহলে সি এর মান হচ্ছে 3। সুতরাং মূলদ্বয় কি হবে? মূলদ্বয় মূলদ্বয় হবে কি এক্স ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2a। ওকে, এখানে দেখো মাইনাস বি, মাইনাস লিখলাম 2 মাইনাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -4, দ্যাট ইজ -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট ইজ -4 তারপর হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে হচ্ছে -1, বি মানে হচ্ছে কত 3। জাস্ট আমরা মানগুলো বসালাম, তারপরে লিখবো যে ডিভাইডেড বাই 2 ইন্টু -1। ওকে, এটা লেখা শেষ। এখন চলো আমরা একটু সিম্পলিফাই করি। মাইনাসে মিল হবে +4 প্লাস মাইনাস রুট ওভার, এখানে দেখো 16 মাইনাস তারপরে হোল স্কোয়ার, মাইনাসের উপর হোল স্কোয়ার দ্যাট ইজ প্লাস, প্লাস হবে তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 লিখলাম 16। ওকে, তারপরে এই মাইনাস আর মাইনাস মিলে হবে প্লাস, প্লাস 4 আর 3 মাল্টিপ্লাই করলে 12 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড -1 দ্যাট ইজ 2 এর আগে কিন্তু প্লাস আছে আর -1 আগে 1 এর আগে তো মাইনাস আছে, তো প্লাস আর মাইনাস মিললে হবে -2 আর 1 মাল্টিপ্লাই করলে হবে 2। ওকে, এখন আমরা লিখলাম যে আর একটু সিম্পলিফাই করি, তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার দেখো তো 12 16 আর হচ্ছে 12, যদি আমরা একটু এডিশন করি তাহলে কি হয়? এটা হচ্ছে যে হচ্ছে 28 ডিভাইডেড বাই -2। এখন এই 28 কে কিন্তু আমরা একটু ভাঙতে পারি, যে কিভাবে ভাঙতে পারি দেখো তো। 28 কে বর্গমূল আকারে কিভাবে লেখা যায়? কিভাবে লেখা যায় পারবে না? দেখো তো, আমরা যদি বের করি 28, তাহলে আমরা এখানে একটু লিখি যে x ইজ ইকুয়ালস টু কি হয় 4 প্লাস মাইনাস রুট ওভার 28। রুট ওভার 28 এর কি হবে? এখন দেখো বর্গমূল আকারে ভাঙার কিন্তু একটা টিপস আছে, সেটা হচ্ছে কি, চলো দেখি যে আমরা এখানে কি করতে পারি। হচ্ছে রুট ওভার 28, এই রুট ওভার 28 কে যদি আমরা ভাঙি, এখন লক্ষ্য রাখবা যে এরকম দুইটা সংখ্যা থেকে ভাঙবা বা এরকম দুইটা সংখ্যা মাল্টিপ্লাই করবা, যেন একটা সংখ্যা কি হয়, একটা সংখ্যা পূর্ণবর্গ হয়। তাহলে একটা সংখ্যা পূর্ণবর্গ হয়, মনে আছে পূর্ণবর্গ আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম। তাহলে একটা সংখ্যা পূর্ণবর্গ, এখন তুমি দেখো 28 কে আমরা কত ভাবে ভাঙতে পারি, সেটা হচ্ছে 28 কে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 28 ইজ ইকুয়ালস টু কি 2 ইন্টু হচ্ছে আমাদের 14, হ্যাঁ এটা ভাঙতে পারি। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে 4 7 28 4 ইন্টু 7 এটা ভাঙতে পারি। এখন দেখো কোন অপশনটা তুমি নিবা, এটা নিবা নাকি এটা নিবা? এখন 4 ইন্টু 7, এখানে দেখতেছি যে দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হতে হবে। তাহলে দেখো তো, এখন এই যে পূর্ণবর্গ কিনা 4 সংখ্যাটা, সেটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা কিনা? তাই আমরা দেখতেছি 4 সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অবশ্যই আমরা এইটা নেব। তাইলে 4 যদি পূর্ণবর্গ হয় 4 মাল্টিপ্লাইড বাই 7 দ্যাট ইজ 4। এই যে দেখো 4 পূর্ণবর্গ সংখ্যা 2 স্কোয়ার, তাহলে হবে কি 2 স্কোয়ার ইন্টু 7, তাহলে কি হবে এর স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে হচ্ছে 2। আর এই যে দেখো রুটটা কিন্তু 7 এর উপর আছে, তাহলে এই 2 এর উপর না হয় রুটটা কাটা গেল, স্কোয়ার আছে রুটটা কাটা, এবার এটার উপর তো স্কোয়ার নাই, তাহলে এটা যেভাবে আছে সেভাবে হবে। অর্থাৎ আমরা এই যে 28 কে এমন দুটা সংখ্যায় ভাঙবো যেন একটা সংখ্যা পূর্ণবর্গ হয়, হ্যাঁ, তারপরে আমরা এই পূর্ণবর্গ সংখ্যাটাকে স্কোয়ার করতে পারবো, দেন স্কোয়ার রুটে কাটা যাবে আর বাকিটা ঠিক থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে হচ্ছে কি এতে নিতে পারি, অর্থাৎ বর্গমূলে প্রকাশ করতে পারি। তাহলে 28 এর বর্গমূল হচ্ছে আমাদের কি 2 রুট ওভার 7। তাহলে এখন ডিভাইডেড বাই আমরা লিখবো হচ্ছে -2। তাহলে দেখো তো উপরে আমরা কি কমন নিতে পারি? কমন নিতে পারি x এর ইকুয়ালস টু 2, হ্যাঁ। 2 যদি আমরা কমন নিই 4 থেকে 2 কমন যাবে, আবার 2 7 থেকে 2 কমন যাবে। যদি আমরা 2টা কমন নিই থাকে হচ্ছে 2 প্লাস মাইনাস 4 থেকে 2 কমন নিলে 2 থাকে প্লাস মাইনাস 2 রুট ওভার 7 দ্যাট ইজ রুট ওভার 7 ডিভাইডেড বাই -2। এখন যদি আমরা x ইজ ইকুয়ালস টু লিখে তাহলে তো 2 আর 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার 7 ডিভাইডেড বাই এখানে -1 থাকলো। এবার চলো আমরা একটা কাজ করি, মাইনাস দ্বারা ডিভাইড করে দিই। এখন কি হবে যে এক্স এর মান ইজ ইকুয়ালস টু, সেটা হবে -2। ওকে, কারণ এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, যদি আমরা এটা ডিভাইড করি তাহলে প্লাস আর মাইনাস এর মাইনাস, আর এখানে হবে কি প্লাস মাইনাস রুট ওভার 7। এখানে দেখো প্লাস মাইনাস চেঞ্জ হলো না কেন? মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করছি, চেঞ্জ যদি হয়েও প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস, দিট ইজ আলটিমেটলি প্লাস মাইনাসই থাকতেছে, এই জন্য -2 প্লাস মাইনাস রুট ওভার 7। এখন দেখো এখন কিন্তু দুইটা আমরা মূল পাবো, তাহলে এক্স এর মান একটা পাবো
যে সেটা কি নিয়ে, প্লাস নিয়ে, টু প্লাস রুট ওভার 7, এবং আরেকটা পাবো কি, এটা পাবো সেটা হচ্ছে মাইনাস দিয়ে, তাহলে -2 মাইনাস রুট ওভার 7, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার চলো আমরা দেখবো হচ্ছে এই অনুশীলনীর একটা ম্যাথ করে দিও। আসলে এই ম্যাথ গুলো হুবহু সেম, জাস্ট তোমরা একটু ফর্মুলা গুলো মনে রাখবা, মনে রাখবা, আদর্শ ফর্মে নিবা, এবিসি এর মান বসানো, তাহলে হুট করে হয়ে যাবে। তাহলে এখন এইগুলা তেমন বেশি কঠিন না, একদম ইজি, হ্যাঁ, খুবই সহজ ম্যাথ। চলো আমরা এখানে অনুশীলনীর একটা ম্যাথ দেখি। সেটা এখানে তো আমরা আমাদের নতুন করে কোনো কিছু শেখার নাই, জাস্ট আমরা হচ্ছে কি করবো, একটু প্র্যাকটিস করবো আর কি, যে আমরা একটু দেখবো আর একটু অনুশীলন হবে। এই তাহলে অনুশীলনী আমরা যদি বলি যে 5.1 এর 1 নম্বরটা আমরা যদি দেখি, হ্যাঁ, 1 নম্বরটা আমি তোমাদের হচ্ছে করে দিচ্ছি যে 2 নম্বর তো সিমিলার টাইপের 3-এর উদাহরণ, হচ্ছে আমাদের কি যে উদাহরণ 4-এর সিমিলার, হ্যাঁ, উদাহরণ 4-এর অনুরূপ। তাহলে চলো আমরা এখন দেখি হচ্ছে 3 নম্বরটা একটু দেখি। 3 নম্বর, এখন 3 নম্বরটা একটু দেখি। 3, হ্যাঁ, okay, অনুশীলনী 3। অনুশীলনী 3-এর ক্ষেত্রে আমরা লিখবো সেম ভাবে, হ্যাঁ, সেম ভাবে বলবো দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে আমাদের হচ্ছে 4x-1 -x² = 0। আর কি মনে আছে, আমি তোমাকে বলছিলাম যে এইটাকে কি করবো, আদর্শ ফর্মে নিয়েও সলভ করতে পারো, অথবা যেভাবে আছে সেভাবে রেখেও সলভ করতে পারো। এখন আমরা বলবো এটা, এই সমীকরণটা কিন্তু বাঘের মতো একবারে সেই সমীকরণটিকে কি করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু 0 এর সাথে তুলনা করে পাই, হ্যাঁ, এর সাথে তুলনা করবো। তুলনা করলে কি পাবো আমরা, তুলনা করে, এখানে আমরা তুলনা করে দেখবো যে এক্স স্কোয়ার সহগ, এ হচ্ছে কি এক্স স্কোয়ার সহগ, তাহলে এ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার সহগ মানে কত, -1। ওকে, বি হচ্ছে কার সহগ, এক্স এর সহগ, এই যে এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি, তাহলে বি হচ্ছে এখানে এক্স এর সহগ, তারপরে এখানেও তো বি এক্স এর সহগ, তাহলে বি এর মান হচ্ছে কি 4। ওকে, তারপরে সি, সি মানে কি, এবং সি মানে কি আসতেছে, সি মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যেখানে কোনো চলক নাই। তুমি দেখো তো এই 3টা টার্মের মধ্যে এইখানে কোনো চলক নাই, দ্যাট ইজ -1। ওকে, তো এখন আমরা এ বি সি পেয়ে গেলাম, সুতরাং আমরা লিখবো মূলদ্বয়। তাহলে মূলদ্বয় আমাদের কি কি আসলো, দেখো যে মূলদ্বয় এক্স ইজ ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তো এখন দেখো তো, আমরা যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে মাইনাস বি, তাহলে বি এর মান কত, 4, মাইনাস হচ্ছে ফর্মুলা মাইনাস, বি মানে হচ্ছে 4 লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 4² মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে কত আমাদের -1, তারপরে সি মানে কত, সেটা হচ্ছে -1, ডিভাইডেড বাই 2 ইন্টু 1, অর্থাৎ এ মানে হচ্ছে -1। ওকে, আমরা লিখলাম, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, সেটা হচ্ছে -b, অর্থাৎ -4 প্লাস মাইনাস রুট ওভার কত, 4² মানে হচ্ছে 16। তারপরে দেখো এখানে -1 তাহলে মাইনাসে মাল্টিপ্লাই, দ্যাট ইজ প্লাস, আর এখানে আছে মাইনাস, প্লাস আর মাইনাস তাহলে কি মাইনাস হবে, -4 ইন্টু 1 দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই কি -2, অর্থাৎ 2 ইন্টু -2। তারপরে আমরা যারা একটু সিম্পলিফাই করি, সেটা কি হয়, -4 প্লাস মাইনাস 16 থেকে 4 বাদ, যদি তুমি বাদ দাও, তাহলে থাকে হচ্ছে রুট ওভার দিয়ে 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে তোমার 12 থাকে, ডিভাইডেড বাই -2। এখন আমরা যদি আরো সিম্পলিফাই করি, চলো সিম্পলিফাই করে এক্স এর মানটা বের করে ফেলি। এক্স ইজ ইকুয়ালস টু আছে আমাদের -4 প্লাস মাইনাস √12। √12 কে আমরা যদি বর্গমূল করি, তাহলে 12 এর বর্গমূলটা কি হবে, মনে আছে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে বর্গমূল করতে হয়, হ্যাঁ, চলো এটা আমরা আবার দেখি। সেটা হচ্ছে কি হয়, যে যদি √, এই যে অর্থাৎ 12, হ্যাঁ, √12 এর বর্গমূলটা কেমন হবে, সেটাকে আমরা বের করার জন্য এই 12 সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগবো, দুইটা সংখ্যায় ভাগ করবো, যেন কি এমন দুইটা সংখ্যায় ভাগ করবো যেন একটা সংখ্যা কি হয়, পূর্ণবর্গ হয়। যেমন 12 আমরা ভাঙতে পারি কি 2 × 6 এটা দ্বারা ভাঙতে পারি, তারপরে 4 × 3 এটা দ্বারা ভাঙতে পারি। এখন তুমি দেখো দুইটা সংখ্যার মধ্যে কোন দুইটা সংখ্যা পূর্ণবর্গ, কোন কোন জায়গায় একটা সংখ্যা পূর্ণবর্গ আছে। এখন 2 পূর্ণবর্গ না, 6 পূর্ণবর্গ না, 4 হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ,
থ্রি হচ্ছে আমাদের একটা থ্রি পূর্ণ হলো না। অর্থাৎ যে কোনো এইটাতে এই জোড়াতে আমরা দেখলাম যে কি হয়, এই জোড়াতে আমাদের একটা সংখ্যা পূর্ণবর্গ, এই জন্য আমরা এই জোড়াটা নেব, অর্থাৎ 4 × 3। তাহলে 4 × 3 দ্যাট ইজ আমাদের কি আসলো 2² × 3। তাহলে আমরা কি শিখলাম যে 2 আর 2 কাটা যাবে, সেটা কি 2 আর রুট, অর্থাৎ 2 আর রুট কাটা গিয়ে থাকবে হচ্ছে 2। আর এই যে 3 এর উপর কিন্তু কোনো স্কোয়ার নাই, অথচ রুট আছে, তাহলে এটা কি হবে, কাটা যাবে না, এটা আগের মধ্যে থাকবে √2, সরি √3। তাহলে এটা আমাদের আসলো √12 মানে হচ্ছে 2√3। তাহলে চলো আমরা একটু মেথড করি যে 2√3, ওকে, ডিভাইডেড বাই সেটা কি হয় -2। তাহলে আমরা এক্স এর মানটা পাই কি, এখন একটা জিনিস সেটা হচ্ছে কি, উপর থেকে দেখো তো 2টা কমন যায় না, এখান থেকে 2 কমন যায়, এখান থেকে 2 কমন যায়, আমরা 2টা কমন নিতে পারি। কমন নিলে কি হয় -2 থাকে, এই -4 থেকে যখন 2 কমন নিবা -4 থাকবে। আর কোনো কিছু কমন নেওয়া মানে কোনো একটা টার্ম থেকে কিছু কমন নেওয়া মানে যা কমন নিবা ওই সংখ্যা দ্বারা যা থেকে কমন নিবা তাকে ডিভাইড করা। যেমন 4 থেকে যদি আমরা 2 কমন নিই, তার মানে হচ্ছে 4 থেকে 4 কে 2 দ্বারা ভাগ করবে, তাহলে কত থাকবে 2 থাকবে। দেখো 2 থাকবে না, এই জন্য আমরা 2 টা এখানে বসিলাম। অর্থাৎ -4 থেকে যদি নাও তাহলে -2 থাকবে, সিম্পল, তাহলে -2 টা এখানে হবে। তাহলে প্লাস মাইনাস, এটা থেকে যদি 2 কমন নেয় তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করা, তাহলে এখানে থাকবে হচ্ছে √3, ওকে, ডিভাইডেড বাই -2। তাহলে এখন আমাদের কি আসতেছে এক্স ইজ ইকুয়াল টু, দেখো তো 2 2 কাটা থাকবে হচ্ছে -2। দেখো আবার এখানে মাইনাস, আমরা একসাথে লিখে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কি যে মাইনাস আর মাইনাস মিলে হয় প্লাস, আর এখানে প্লাস মাইনাস মাল্টিপ্লাই করো মাইনাস দ্বারা একই থাকবে, +-√3। তাহলে সুতরাং x1 ইজ ইকুয়াল টু আসতেছে, একটা প্লাস নিয়ে পাবো √3, আর একটা পাবো হচ্ছে x2 যেটা হবে মাইনাস নিয়ে 2 - √3। এই হচ্ছে আমাদের আমাদের আনসার, ওকে, এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখানে তেমন কোনো কঠিন কিছু নাই। দেখো তো প্রত্যেকটা ম্যাথই যেটা দেখলাম যে উদাহরণ 3 দেখলাম, তারপর হচ্ছে আমরা কি কি দেখলাম, উদাহরণ 4 দেখলাম, তারপরে তোমার অনুশীলনী ম্যাথ দেখলাম 3 নাম্বারটা। এখন তুমি মিলিয়ে দেখো যে প্রত্যেকটা ম্যাথই কিন্তু তোমার পারার মতো। হ্যাঁ, তুমি লক্ষ্য করো যে কোন ম্যাথটা তুমি পারবে না, সবগুলো পারো। এই সেম টাইপের গুলো আসলে করে এত সময় নষ্ট করার দরকার নাই। তোমরা কি করবা, হাতে গোনা কয়েকটা করে জাস্ট সূত্রটা একটু আয়ত্ত করে নিবা, তাহলে হবে। এখন দেখো তোমরা মিলাও যে 1 নাম্বারটা কিন্তু মিলতেছে কার সাথে, এইটার সাথে, হ্যাঁ, মিলামিলি না তোমরা চাইলে এমনিতেই করতে পারো সবগুলা। দেখো আবার 2 নাম্বারটা কিন্তু মিলতেছে হচ্ছে কোনটার সাথে, 3 নাম্বার উদাহরণ 4-এর সাথে। অনুরূপ ভাবে দেখো সবগুলা কিন্তু একই টাইপের, হ্যাঁ, তোমরা পারবা। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিই, সেটা হচ্ছে তোমরা বাড়িতে কি করবা, SW করবা হচ্ছে যে ধরো তোমরা করে ফেললাম, যেমন 9 নাম্বারটা একটু করতে পারবে, হ্যাঁ, 9 নাম্বারটা একটু প্র্যাকটিস করবা, 2 নাম্বারটা বাসায় করবা দেখবা, তারপরে 6 নাম্বারটা দেখবা, হ্যাঁ, 6 নাম্বারটা বাসায় দেখবা, তারপরে হচ্ছে দেখবা হচ্ছে 4 নাম্বারটা, ওকে, 4 6 9। তাহলে তোমাদের SW কি থাকলো, SW হচ্ছে তোমাদের SW থাকবে হচ্ছে 4 6 তারপর হচ্ছে 9, ওকে। এটা মনে থাকে যেন তোমরা সবাই একটু ভিডিওটা দেখার সাথে 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 বাসায় এগুলো প্র্যাকটিস করে ফেলবা, তাহলে দেখবে ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ওকে। ফর্মুলাটা মনে থাকবে, বেসিক গুলো কভার হবে, ওকে। এবার চলো আমরা একটা এই চ্যাপ্টারের একটা ছোটখাটো একটা সিকিউ দেখি, হ্যাঁ, সিকিউ দেখলে আমাদের হয়ে যাবে। এই কারণে এখানে তো আমরা শুধুমাত্র এই যে হচ্ছে কি ফর্মুলাটাই অ্যাপ্লাই করলাম যে x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √(b²-4ac / 2), এই ফর্মুলাটা দিয়ে ম্যাথগুলো করলাম। তো চলো নিশ্চয়ই যে একটা কনসেপ্ট করছি সেটা তো একটু অ্যাপ্লিকেশন দেখা দরকার। তো চলো আমরা একটু দেখে নিই যে নিশ্চয় আমরা কোথায় ইউজ করবো। তো এখন আমরা যদি নিশ্চয় দেখতে চাই, চলো আমরা একটু ইতে যাই, হচ্ছে সরি, ওকে ওকে ওকে, তো দেখো এখন আমরা এই এই একটা সিকিউ, দেখো এখানে একটা সিকিউ আছে, এই সিকিউটা আমরা একটু সলভ করবো, তারপরে মোটামুটি আরো অনেক ক্লিয়ার হবে। আর তোমাদের এই যেগুলো ছিল সেগুলা অবশ্যই বাসায় করে ফেলবা। তো চলো সিকিউ নাম্বার আমরা দেখি। এখানে সিকিউতে তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা যে সিকিউটা, সেটা ছিল 1 নম্বরে এটা বলা আছে x² + bx, ও সরি এখানে এক্স হবে, এক্স bx, তাহলে ax² + bx + c = 0, x² - 3x + 2 = 0, হ্যাঁ। এই যে দুটা বলা আছে দুটো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ,
এই দুটো সমীকরণের মধ্যে হ্যাঁ আমাকে ক, খ এবং গ কে সমাধান করতে হবে। আর চলো আমরা 1 নাম্বারটা একটু দেখি যে একের প্রথম পাশে একের ক সলিউশন হচ্ছে একের ক নাম্বার। একের কতে কি ছিল, a is equals to 1 কি আছে, a is equals to 1, b is equals to -5, c is equals to 6 হলে 1 নং সমীকরণটির নিশ্চয়কের মান নির্ণয় করো। তাহলে এখানে a b c দেওয়া আছে। এখন কি মনে আছে আমরা যে পড়ছিলাম নিশ্চয়ক, নিশ্চয়ক ফর্মুলাটা কেমন ছিল, নিশ্চয়ক d is equals to কি ছিল, নিশ্চয়ক d is equals to b স্কয়ার মাইনাস 4ac, মনে আছে ফর্মুলাটা, এই ফর্মুলা কিন্তু আমরা পড়েছিলাম। এখন আমরা বের করবো যে দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে a is equals to 1, b is equals to -5 এবং c is equals to কি, সেটা হচ্ছে 6। তাহলে সুতরাং আমরা জানি যে আমরা জানি নিশ্চয়ক কি হয়, আমরা জানি সুন্দর করে লিখবা যে নিশ্চয়ক d is equals to b স্কয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে এখন আমরা নিশ্চয়ক যদি বের করতে চাই তো v এর মানটা আমাদের জানা আছে, তো যে মান জানা আছে সুন্দর মতো বসাই দাও। b is equals to -5, তো b এর পরিবর্তে -5 বসালাম, স্কয়ারটা ঠিক রাখলাম, মাইনাসের জায়গায় মাইনাস রাখলাম, 4 ইনটু a এর ভ্যালু তো আমরা জানি সেটা হচ্ছে কত 1, ইনটু c এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 6। তাহলে আমরা এটা যদি একটু সিম্পলিফাই করি, দেখো মাইনাস এর উপর স্কয়ার দ্যাট ইজ প্লাস হবে, কারণ মাইনাস এর উপর যে সংখ্যা প্লাস হবে, 5 এর উপর স্কয়ার তার মানে 25, ওকে, মাইনাস 4 ইনটু 6 দ্যাট ইজ 24, ওকে। তাহলে 25 থেকে 24 যদি মাইনাস করি সেটা হবে আমাদের 1। তাহলে সুতরাং নিশ্চয়ই এটা মান হচ্ছে 1, সেটাই আমাদের আনসার। ওকে, তাহলে এবার চলো একটু পরে তো দেখি 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা এখন আমরা সলভ করবো। দেখো তো 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা যদি সলভ করতে চাই তাহলে দেখো এটা ইজি, তোমরা পারবা, খুব বেশি কঠিন না। ওকে, তাহলে আমরা বলবো এখন 2 এর সরি 1 এর খ, ওকে, খ নাম্বার। খ নাম্বারে কি বলছেন, আমাদের হইলো 1 নাম্বারটা, তারপরে আমরা দেখবো 2 নাম্বার। এখন খ নাম্বার 1 নং সমীকরণ, অর্থাৎ 1 নং সমীকরণ বলছে 1 নং সমীকরণের মূল্য নির্ণয় করো। দেখো 1 নং সমীকরণের মূল্য নির্ণয় করো। এখন 1 নং সমীকরণের মূল্য নির্ণয় করবো, এতক্ষণ যে আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস গুলো তো এর মান দেওয়া ছিল বা আমরা তুলনা করতে পারছি, হ্যাঁ, একটা সমীকরণ ছিল সেটার সাথে এই সমীকরণটাকে তুলনা করছিলাম, তো আদর্শ ফর্মের সমীকরণটাকে তুলনা করে কি বের করছিলাম, মূল্য বের করছিলাম। কিন্তু এখানে তো এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া নাই, তো মূল্য কিভাবে বের করবো। আসলে এটা কনফিউশনের কারণে আমরা যে থিওরিতে পড়ছিলাম না যে x1 is equals to minus b plus minus root over b square minus 4ac, এই ডিভাইডেড বাই 2 এই ফর্মুলাটাই আমরা এখানে বের করে দেখি, অর্থাৎ আমরা যে প্রতিপাদন করছিলাম না সেই প্রতিপাদনটাই এখানে আমাদের সমাধান। ওকে, তাহলে আমাদের কি হবে, দেওয়া 1 নং, দেখো যে 1 নং সমীকরণ, সমীকরণটা কি 1 নং সমীকরণ হচ্ছে আমাদের, হ্যাঁ, সমীকরণ হবে কি a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু কি 0। এখানে আমরা কি করছিলাম মনে আছে, যে যখন আমরা এটাকে হচ্ছে প্রতিপাদন করছিলাম বহুপক্ষী দ্বারা আমরা ডিভাইড করছিলাম, a স্কয়ার x স্কয়ার প্লাস a বি এক্স প্লাস a সি ইজ ইকুয়ালস টু 0। তারপর আমরা কি করছিলাম যে a x হোল স্কয়ার প্লাস 2 ইনটু a x ইনটু v বাই 2 প্লাস, ওকে, আমরা বলছিলাম যে বি বাই 2 হোল স্কয়ার মাইনাস বি বাই 2 হোল স্কয়ার প্লাস এসি ইকুয়ালস টু 0। এই জিনিসটা আসলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপর আমরা কি করব, এটাকে এ এক্স এ যদি হয়, বি বাই 2 হচ্ছে বি, তখন দেখো এই অংশটুকু আমাদের একটা ফর্মুলায় পড়ছে, এ প্লাস বি হচ্ছে ফর্মুলা, তো সুন্দর মতো ফর্মুলাটা বসাই দাও। এ এর পরিবর্তে এক্স আর বি এর পরিবর্তে হবে বি বাই 2 হোল স্কয়ার। এখন এখন দেখো এটা তো ফর্মুলায় পড়ে গেল, আর এইটুকু অংশকে আমরা কি করব, এইটুকু অংশকে আমরা ডান পাশে শিফট করে নেব। এখন দেখো ইকুয়ালস টু দিয়ে বি বাই 2 হোল স্কয়ারটা কি আছে, মাইনাস আছে, এরপর সে কি হবে, প্লাস হবে বি স্কয়ার বাই 4। অর্থাৎ এটাকে আমরা আরেকটু ইয়ে করব, দ্বিতীয় লাইনে এটা লিখবো যে বি বাই 2 এখানে কি হবে, হোল স্কয়ার মাইনাস এ সি। ওকে, এখন দেখো তো আমরা কি লিখতে পারি, এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি হবে, বি স্কয়ার ডিভাইডেড বাই 4, ওকে, বি স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার, তার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস এ সি, ওকে।
তাহলে আমরা এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে যদি লসাগু নেই তখন কি হবে, ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তারপরে আমরা যদি এখানে একটা কাজ করি, যে স্কোয়ার আছে এখানে, স্কোয়ারটাকে যদি এর পাশে নিয়ে নিই, এক্স প্লাস বি বাই টু ইকুয়ালস টু, স্কোয়ারটাকে এর পাশে গেলে কি হবে, প্লাস মাইনাস দিতে হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই ফোর। ওকে, এখন আমরা এ এক্স প্লাস বি বাই টু ইজ ইকুয়ালস টু, এটাকে একটু সিম্পলিফাই করলাম, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু। এখন দেখো, এখন যদি আমরা এক্স এর মানটা বের করতে চাই, তাহলে আমরা কি করব, এক্স এর মানটাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে অন্য পাশে পাঠাবো। তাহলে এ এক্স ইজ ইকুয়ালস টু, দেখো এই এক্স টাকে কি করবো, এক্স যেহেতু আছে এক্স এর সাথে এ সংশ্লিষ্ট, এই জন্য এটাকে এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিন। সেটা কি, মাইনাস বি বাই টু, যেমন দেখো এই যে বি বাই টু পাশে ছিল, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস কি হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ, সরি ডিভাইডেড বাই টু। তাহলে এখন দেখো এর কি হবে, আমরা এ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা যদি এই টু লসাগু কি হবে, টু লসাগু যাবে, তার মানে মাইনাস বি থাকবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হবে। ওকে, তাহলে এখন আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং হচ্ছে আমরা কি, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। এখন দেখো তো, একবার প্লাস নিয়ে একটা ভ্যালু পাবো আর একটা মাইনাস নিয়ে পাবো, তাহলে সুতরাং এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু প্লাস নিয়ে একটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ, তারপরে কি মাইনাস নিয়ে একটা, সেটা কি হবে, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। ওকে, এটাই আমাদের সমাধান, এই যে এক্স ওয়ান এবং এক্স টু যে মানটা আসলো সেটাই কি আমাদের সমাধান। ওকে, আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে কিভাবে সমাধান নির্ণয় করবা। এবার চলো আমরা একটু দেখি একের 3 নাম্বার অর্থাৎ গ নাম্বার ম্যাথটা আর কি, সেটা কিভাবে সলভ করছে আমরা একটু দেখি। আজ কিভাবে সলভ করা যায়। তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে বলছে 2 নাম্বার হয়ে গেল। এবার বলছে যে 2 নং সমীকরণটি সমাধান করে, হ্যাঁ, নিশ্চয়কের মাধ্যমে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। নিশ্চয়কের মাধ্যমে মূলদ্বয়ের প্রকৃতি যাচাই করবো আমরা। ওকে, এখন যে আমরা শিখলাম যে হচ্ছে ওই ডি এর মান বড়, ডি এর মান ছোট, পূর্ণবর্গ হয়, হ্যাঁ, ওই যে নিশ্চয়কের থেকে মূলের প্রকৃতি নির্ণয় যে শিখেছিলাম, যে ডি এর মান বড় হইলে একরকম, ছোট হইলে একরকম, আবার কি সরি ডি এর মান জিরোর সাথে বড় হইলে একরকম, জিরোর সাথে ছোট হইলে একরকম, জিরোর সমান হইলে একরকম, আবার কি হয় পূর্ণবর্গ হইলে একরকম। এই যে মূলের প্রকৃতি গুলো আছে, এইগুলো আমরা একটু চেক করবো যে আসলে মূলের সাথে কিভাবে এরা সংশ্লিষ্ট। হ্যাঁ, তাহলে এটার জন্য আমরা বলতে পারি একের ঘ নাম্বারটা যদি আমরা সলভ করতে চাই, তো চলো আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। এখন দেওয়া আছে কি 2 নং সমীকরণ থেকে, তো চলো আমরা লিখি যে দেওয়া আছে কি 2 নং সমীকরণটি কি, 2 নং সমীকরণটি হলো কি, সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এই সমীকরণটাকে ফার্স্টে কি করতে হবে, সমাধান করতে হবে। ফার্স্টে সমাধান করতে হবে, সমাধান করে পাই। তাহলে এখন মনে আছে যে আমরা যখন সমাধান করছিলাম তখন কি করছিলাম, এই সমস্ত সমীকরণকে সমাধান করে কি করব, করার জন্য আমরা তুলনা করব। এই সমীকরণটিকে আমরা লিখবো, সমীকরণটিকে কার সাথে তুলনা করব, আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। হ্যাঁ, সাথে তুলনা করে, এর সাথে আমরা তুলনা করে কি পাবো, যে তুলনা করে, হ্যাঁ, তুলনা করে আমরা কি পাবো, তাহলে আমরা তুলনা করি, তাহলে এ ইজ ইকুয়ালস টু কি হয় দেখো তো, এ মানে কার সহগ, এক্স স্কোয়ার সহগ, তো এ মানে এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ এখানে হচ্ছে 1। ওকে, বি মানে কার সহগ, বি মানে হচ্ছে এক্স এর সহগ, এই দেখো এখানে এক্স এর সহগ কত, -3। ওকে, আমরা -3 লিখলাম। সি মানে কত, সি মানে হচ্ছে ধ্রুবক, তাহলে এই সমীকরণের ধ্রুবক কত, সি হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমরা মূলদ্বয় নির্ণয় করবো, সুতরাং মূলদ্বয়, তাহলে মূলদ্বয় আমাদের কি হবে, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
ডিভাইডেড বাই 2a। ওকে, এখন আমরা সুন্দর মতো এ বি সি এর ভ্যালু গুলো বসাই দাও। তাহলে বি কত, বি হচ্ছে -3, তাহলে আগে হচ্ছে ফর্মুলার মাইনাসটা, তারপরে বি হচ্ছে -3, -3 লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত -3, তারপর হোল স্কোয়ার, -4 ইন্টু এ মানে কত হচ্ছে আমাদের 1, সি মানে কত হচ্ছে আমাদের 2, ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের 1, আমরা লিখে ফেললাম। এখন এক্স ইজ ইকুয়াল টু -1 মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে হয় প্লাস, এটা হবে +3। ওকে, প্লাস মাইনাস রুট ওভার, এটা হবে কি মাইনাস এর উপর স্কোয়ার, তাহলে কি হবে প্লাস হবে, 3 স্কোয়ার মানে কত 9, তাহলে মাইনাস দিলাম মাইনাস। ওকে, এবার 4 ইন্টু 1 ইন্টু 2, আলটিমেট রেজাল্ট হবে আমাদের 8 ডিভাইডেড বাই 2। তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের 3 প্লাস মাইনাস রুট ওভার 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে কি, যে সুতরাং একবার আমরা যদি বলি প্লাস নিয়ে একটা, তাহলে আমরা কি পাবো, একবার পাবো প্লাস নিয়ে একটা, x1 আমরা বলতে পারি সেটা কি প্লাস নিয়ে, তার মানে 3 প্লাস 1 ডিভাইডেড টু একটা, সুতরাং x1 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 মানে 4, 4 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 2, এবং x2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x2 এর মাইনাস নিয়ে পাবো 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, সুতরাং x2 ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে আমরা সমাধান করার পর x এর ভ্যালু পাইলাম কত, x এর ভ্যালু পাইলাম হচ্ছে আমাদের x ইকুয়াল টু একটা পাইছে হচ্ছে -1, আরেকটা পাইছে কি একটা 1 পাইছি, আরেকটা হচ্ছে আমরা 2 পাইছি। তাহলে চল এখন আমরা একটু যাচাই করি, যাচাই করবো কিসের মাধ্যমে, নিশ্চয়কের মাধ্যমে। হ্যাঁ, এখন আমরা যদি বের করি সমীকরণটির নিশ্চয়ক, হ্যাঁ, তাহলে সমীকরণটির নিশ্চয়ক কি হবে, সমীকরণটির নিশ্চয়ক, হ্যাঁ, নিশ্চয়কটা কি চলো আমরা দেখি। নিশ্চয়ক ডি ইজ ইকুয়াল টু কি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি বি মান কত -3, তাহলে -3 বসাও, হোল স্কোয়ার মাইনাস ইন্টু 1 মানে কত, এ মানে কত 1 ইন্টু সি মানে কত 2, এই 2 বসে দিলাম, অর্থাৎ সুন্দর মতো ভ্যালু বসাই দিলাম। তাহলে এখন কি হয়, -3 স্কোয়ার দ্যাট ইজ 3 স্কোয়ার মানে 9, মাইনাস হচ্ছে কত 4 ইন্টু 2, তাহলে আমাদের কত আসতো 8। তাহলে ডি এর মান আসলো আমাদের 1। এখন আমরা দেখলাম যে ডি এর মান 1 আসছে। এবার দেখি তো কোন নম্বর, কত নম্বর কোন লিখলে পরে। এখন আমরা দেখলাম যে ডি এর মান 1 মানলাম। এবার সংখ্যাটা কি পূর্ণবর্গ কি পূর্ণবর্গ না, ওকে পূর্ণবর্গ। যদি পূর্ণবর্গ হয় তাহলে আমাদের কি কি মূলের প্রকৃতিটা কেমন হওয়া উচিত, যে ধনাত্মক পূর্ণবর্গ। তাহলে কি হবে, মূলটা বাস্তব হবে, মূল বাস্তব হবে, অসমান হবে, তারপরে কি হবে, হচ্ছে আমাদের মূলদ হবে। তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু মূল অর্থাৎ নিশ্চয় ডি এর মান কি গ্রেটার দেন 0, ওকে, যেহেতু ডি এর মান গ্রেটার দেন 0, বা হচ্ছে কি আমরা বলতে পারি যে ডি ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, যেহেতু বলতে পারি ডি এর মান গ্রেটার দেন 0, এবং এবং কি এবং এবং ডি পূর্ণবর্গ, ডি পূর্ণবর্গ, ওকে, আমরা কি বলতে পারি ডি হচ্ছে পূর্ণবর্গ। সেহেতু আমরা পূর্ণবর্গ, তাই কি হবে মূলদ্বয়, কি হবে মূলদ্বয় আমাদের হচ্ছে বাস্তব হবে। ওকে, মূলদ্বয় হবে বাস্তব, ঠিক আছে। এখন সমান হবে না অসমান হবে, অবশ্যই পূর্ণবর্গ হলে কি হয়, একটা প্লাস নিয়ে করতে হয়, একটা মাইনাস নিয়ে করতে হয়, এবং কি হওয়া উচিত অসমান হবে, হ্যাঁ অসমান হবে। এবং কি হবে মূলদ না অমূলদ, আমরা যদি বললাম যে পূর্ণবর্গ হলে পূর্ণবর্গকে রুট করলে কি হয়, সেটা মূল সংখ্যা হয়, তাহলে আমাদের এটা কি হবে মূলদ সংখ্যা। ওকে, মূলদ মূলদ সংখ্যা। এখন আমরা বলতে পারি মূলদ মূলদ। এখন আমরা যদি যাচাই করতে চাই, দেখো আমরা এই ডি এর কারণে আমরা এই কন্ডিশন পাইলাম, বাস্তব পাইলাম, অসমান পাইলাম, মূলদ পাইলাম। এখন আমরা যদি একটু যাচাই করতে চাই তাহলে কিভাবে দেখবো, যে এবং সমাধান থেকেও কি পাইছি, তাই পাইলাম, যে আমরা বলতে পারি যে মূলদ। তাহলে আমরা সমাধান থেকেও বলতে পারি যে সমাধান করেও কি পাইলাম, সমাধান করেও নির্ণয়
আর সমাধান করে পাওয়া গেল x ইজ ইকুয়ালস টু x1 ইজ ইকুয়ালস টু 2 এবং x2 ইজ ইকুয়ালস টু 1, যা বাকি যারা বাস্তব, বা বলতে পারে যারা মানে মূলদ্বয় কি বাস্তব। ওকে, এটা হচ্ছে আমাদের বাস্তব। তারপর আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে তোমার অসমান। কে ফাইন, এটা তো আমাদের অসমান। এবং তুমি দেখো 2 এবং 3 সেটা কি মূল হবে না অমূল হবে, এটাকে অবশ্যই আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। 1 কেও তো ভগ্নাংশ প্রকাশ করতে পারবো 1/1। তাহলে অর্থাৎ 2 এবং 1 সেটা কি আমাদের মূলদ সংখ্যায়, আমরা বললাম যে যারা মূলদ। ওকে, সমান থেকে পাওয়া গেল এটাই কি আমাদের মূলদ, সুতরাং আমরা বলতে পারি যাচাইকৃত হয়ে গেল, যাচাইকৃত। ওকে, আশা করি তোমরা এই সিকিউটা বুঝতে পারছো এবং এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম ছিল সেটা আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, পাশাপাশি বুঝতে পারছো যে এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে আশা করি তোমাদের মিস হবে না, তোমরা সুন্দর মতো আনসার করতে পারবা। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মাঝে মধ্যে সলভ করতে হয়। এর হায়ার মেথড আর হচ্ছে জেনারেল মেথড সবসময় কিন্তু আমরা যে এই যে মিডল ফ্যাক্টর দিয়ে করি না, যে অনেক সময় কিন্তু এই দ্বিঘাত সমীকরণ গুলাকে মিডল ফ্যাক্টরের মাধ্যমে করে ফেলি। এখন তোমরা মিডল ফ্যাক্টর করতে পারো, পাশাপাশি অনেকগুলো আছে যে মিডল ফ্যাক্টর করা যায় না। হ্যাঁ, তো যেগুলো মিডল ফ্যাক্টর করা যায় না সেগুলো তুমি আবার ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। তো ফর্মুলা অ্যাপ্লাই করে সবগুলাকে এই দ্বিঘাত সমীকরণ সবগুলা তুমি সমাধান করতে পারো। আর তাছাড়া যদি ক্যালকুলেটর টিপস জানো তো অবশ্যই ক্যালকুলেটর মাধ্যমে সলভ করতে পারো। তো অবশ্যই এই ম্যাথ গুলা সলভ করার জন্য ফর্মুলাটা একটু মনে রাখবা। ফর্মুলা মনে রাখলে ইনশাল্লাহ এই ম্যাথ গুলো পারো। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা বোধগম্য ছিল, বুঝতে পারছো সবকিছু, যতটুকু বুঝাইলাম বুঝতে পারছো। এখন তোমাদের কাছে কিছু এসডব্লিউ গুলো দেওয়া আছে, যেগুলো এসডব্লিউ গুলো করে ফেলবা। হ্যাঁ, আর হচ্ছে তোমরা কোন কোন টপিক গুলো সম্পর্কে জানতে চাও এবং তোমাদের কাছে সেটা আমাকে জানাবা, যে কোনটা জানার দরকার আছে বা জানা মনে করো জানবা, সেটা আমাকে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করবা, শেয়ার করবা এবং হচ্ছে লাইক দিয়ে পাশে থাকবা। আজকে এ পর্যন্ত থাও তোমরা, হচ্ছে প্র্যাকটিস করো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।